Penvision TV presents. দোয়া চাওয়া হয়, স্লিপ দেওয়া হয়, তাদের নাম বলা হয়, অমুক ভাইয়ের জন্য দোয়া, অমুক ভাইয়ের জন্য দোয়া। আর এই দীর্ঘক্ষণ তাদের নাম ধরে দোয়া করতে করতে যারা সুন্নাহ বা ইবাদতের মসজিদ ইবাদতের জায়গা, এই বিষয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। বুখারীর একটি বর্ণনা রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ইনি বিনিয়ে মোনাজাত করবে না, মোনাজাতকে দীর্ঘ করতে নিষেধ করেছেন। এবং কিয়ামতের আগে মানুষ খুব দীর্ঘ মোনাজাত করবে, কথায় কথায় মোনাজাত করবে। এই কাসরাতুল মোনাজাত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতে বলেছেন। বারবার হাত তোলা, অমুকের নাম হেমুকের নাম 14 গোষ্ঠীর নাম ধরে দোয়া করা, এগুলো কোনো সিস্টেম নাই সুন্নাহ ভিত্তিক, এগুলো অতিরঞ্জিত। মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষকে বিরক্ত করতে নিষেধ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনাতে। আমরা যেন সতর্ক হই, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমাম সাহেবেরা এগুলো করেন, ওনারা মনে করেন যে এটা না করলে চাকরি থাকবে না। তা আপনি রাজ্জাক কাকে ভাবছেন? আপনার রিজিকের মালিক তো মসজিদের মোতাওয়াল্লি না। এই জাতীয় ইমামদের পিছনে তো নামাজও সমস্যাগ্রস্ত হয়ে যাবে। স্পষ্টভাবে বলবেন দাঁড়িয়ে যে এগুলো করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পছন্দ করতেন না এবং নিষেধ করেছেন। মোহতারাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমাদের এই অঞ্চলের এত অঞ্চলের ইমাম সাহেবরা তো এগুলিই প্র্যাকটিস করেন না, যেন আমরা এর থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। ওলামায়ে কেরামও মুনাজাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করতেন এগুলো তো শামিল দোয়া। জি, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, সবার ব্যাপারে দোয়া হয়ে যাচ্ছে। একটু কল নিয়ে আসছি।